আরব উপদ্বীপে ছড়ানো হচ্ছে বারুদ। মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিতে তেহরানের মৃত্যুফাঁদ ও মোজতবা খামেনির উত্থান। মধ্যপ্রাচ্যের বিলিয়ন ডলারের চকচকে শহরগুলো এতদিন ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার চূড়ান্ত প্রতীক। দুবাইয়ের বুর্জ খলিফা থেকে শুরু করে রিয়াদের কিংডম সেন্টার, পেট্রো ডলারে গড়ে ওঠা এই রাজপ্রাসাদগুলোর অহংকার ছিল তাদের আকাশচুম্বী নিরাপত্তা বলয়। কিন্তু হঠাৎ করেই যেন সেই দুর্ভেদ্য অহংকারে ফাটল ধরেছে। আরব উপদ্বীপের আকাশচুম্বী ইমারতগুলো আজ কাঁপছে এক অজানা অদৃশ্য আতঙ্কে। যে আকাশসীমা এতদিন কেবল বিলাসবহুল প্রাইভেট জেটের দখলে ছিল, সেখানে আজ রাজত্ব করছে বারুদ আর আগুনের গোলা। তেহরানের হুঙ্কার এবার আর কেবল কোনো ফাঁকা রাজনৈতিক বুলি নয়, কোনো রাগঢাক ছাড়াই, কোনো কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই ইরান এবার ছুড়ে দিয়েছে তাদের চূড়ান্ত আল্টিমেটাম। যারা আমাদের পিঠে ছুরি মেরেছে, যাদের মাটি ব্যবহার করে আমাদের উপর আঘাত এসেছে, তাদের মাটিও এবার পুড়বে। এটা কেবল কোনো সাধারণ সামরিক আগ্রাসন নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের মনস্তত্ত্বে এক ভয়ঙ্কর কাঁপুনি ধরিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান। রিয়াদ থেকে দোহা, কুয়েত থেকে মানামা, এক রাতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আরবের বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার। কিন্তু কেন হঠাৎ করে এই মাল্টিফ্রন্ট বা বহুমুখী হামলা? এই আগুনের পেছনে তেহরানের আসল নিশানা আসলে কি? আসুন আজ আমরা একেবারে শেকড় থেকে ব্যবচ্ছেদ করি উপসাগরীয় অঞ্চলে ইরানের এই নতুন প্রক্সি সমীকরণের। রোববারের ভোর, আরবের রাজতান্ত্রিক দেশগুলো তখনও গভীর ঘুমের ঘোরে। ঠিক সেই মুহূর্তেই পাল্টে যায় পুরো ভূ রাজনৈতিক দৃশ্যপট। প্রথমে আঘাত আসে সৌদি আরবের রাজধানী রিয়াদে। কোনো আগাম সতর্কতা ছাড়াই, কোনো রাডার সিগন্যাল ছাড়াই পূর্ব দিক থেকে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে ইরানি সুইসাইড ড্রোন। শহরের বিশাল ঝকঝকে সড়কগুলো মুহূর্তের মধ্যে পরিণত হয় আতঙ্কের নগরীতে। পুলিশের সাইরেন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কান ফাটানো গর্জনে কেঁপে ওঠে রিয়াদের মাটি। আকাশে তখন চলছে এক ভয়ঙ্কর আলোর খেলা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ধ্বংস হওয়া ড্রোনের টুকরো যখন জ্বলন্ত অবস্থায় শহরের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়েছে, তখন সাধারণ মানুষের মনে যে আতঙ্কের বীজ বোনা হয়ে গেছে, তার ক্ষতিপূরণ কে দেবে? রিয়াদের আকাশে যখন ইন্টারসেপ্টরের আলো জ্বলছে, ঠিক তখনই কাতারের দোহা থেকে আসে আরও বড় দুঃসংবাদ। দোহার দিকে ধেয়ে আসে 1 ডজন মিসাইল, যার মধ্যে 10টি ছিল ডেডলি ব্যালিস্টিক এবং 2টি ক্রুজ মিসাইল। পারস্য উপসাগরের আরেকটি প্রান্তে কুয়েতের সোশ্যাল সিকিউরিটি ভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি রিজার্ভের সরাসরি আঘাত হানে ড্রোন। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। বাদ যায়নি বাহরাইনের রাজধানী মানামা বা সংযুক্ত আরব আমিরাতও। মাত্র কয়েক ঘন্টার এই সুপরিকল্পিত তাণ্ডবে ইরান পুরো আরব বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমেরিকার ছাতায় থেকেও তোমরা আর নিরাপদ নও। সামরিক বিশ্লেষকদের চোখে এই হামলাগুলোর উদ্দেশ্য স্রেফ ইট পাথর ধ্বংস করা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ বা ইকোনমিক ওয়ারফেয়ার। হিসাবটা শুনলে আপনি চমকে যাবেন। তেহরান আকাশে ওড়াচ্ছে শাহেদ সিরিজের ড্রোন, যার প্রতিটি নির্মাণ খরচ মাত্র 20 থেকে 50 হাজার ডলার। আর সেই সস্তা ড্রোনগুলোকে মাঝপথে আটকাতে রিয়াদ এবং ওয়াশিংটনকে ফায়ার করতে হচ্ছে মিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল। একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় 3 থেকে 4 মিলিয়ন ডলার, অর্থাৎ মাত্র 50 হাজার ডলারের একটি ড্রোন ঠেকাতে আমেরিকা বা সৌদিকে খরচ করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদী এই অসম অর্থনৈতিক লড়াইয়ে যে কোনো পরাশক্তি আর্থিকভাবে রক্তশূন্য হতে বাধ্য। এক রাতে এতগুলো দেশের উপর এই হামলা কোনো বিক্ষিপ্ত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। পেন্টাগন এবং মার্কিন মিত্রদের
সামরিক ডক্ট্রিন হলো যে কোনো এক জায়গায় বিপুল শক্তি জড়ো করে শত্রুকে গুড়িয়ে দেয়া, কিন্তু ইরান হাঁটছে সম্পূর্ণ উল্টো পথে। তারা গত 2 দশক ধরে তৈরি করেছে এক অভিনব অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের ডক্ট্রিন। তাদের মূল লক্ষ্য হল পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডকে কনফিউজড করে দেয়া। যখন একই সাথে ইয়েমেন, ইরাক এবং ইরান থেকে 5টি দেশের আকাশে থ্রেট বা হুমকি ধরা পড়ে, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক রাডার ব্যবস্থাও সিদ্ধান্তহীনতায় ভোগে। কোথায় আগে ডিফেন্স সিস্টেম পাঠাবে? এই হামলাগুলো হচ্ছে একটি নিখুঁত 3 টিয়ার বা 3 স্তরীয় মৃত্যুফাঁদ। প্রথম ধাপে পাঠানো হচ্ছে সস্তা ড্রোনের ঝাঁকি, যার কাজ হলো রাডারগুলোকে ব্যস্ত রাখা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলোর মজুদ শেষ করা। দ্বিতীয় ধাপে রাডারের চোখের নিচ দিয়ে মাটি ঘেঁষে উড়ে আসছে ক্রুজ মিসাইল। আর তৃতীয় ধাপে যখন শত্রুর ডিফেন্স সিস্টেম পুরোপুরি বিভ্রান্ত এবং ক্লান্ত, ঠিক তখন আকাশ চিরে নেমে আসছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই ত্রিস্তরীয় গোলকধাঁধায় আটকা পড়েই আজ দিশেহারা উপসাগরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের এই আগ্রাসনের পেছনের আসল অঙ্কটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে। কাতার, কুয়েত, বাহরাইন বা আমিরাত, এই দেশগুলোর প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে আছে মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট কিংবা কুয়েতের ক্যাম্প আরিফজান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের পেশিশক্তির মূল উৎস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যতই বলুক এটা তাদের আত্মরক্ষা, গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তেহরান সরাসরি আমেরিকার সাথে সর্বাত্মক বা ফুল স্কেলে যুদ্ধে জড়াতে চায় না। তারা প্রাচীন সেই ডেথ বাই এ 1000 কার্ডস বা হাজার ছোট ছোট আঘাতের মাধ্যমে শত্রুকে দুর্বল করার নীতি গ্রহণ করেছে। তারা আরব রাষ্ট্রগুলোকে এই বার্তা দিচ্ছে, তোমাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোই এখন আমাদের সবচেয়ে বড় টার্গেট। তোমরা যদি এই ঘাঁটিগুলো বন্ধ না করো তবে মাঝখান থেকে বলির পাঠা হতে হবে তোমাদেরকেই। আপাতত হয়তো পারস্য উপসাগরের আকাশে সাইরেনের শব্দ থেমেছে। রিয়াদ, দোহা বা মানামার আকাশ থেকে ধোঁয়া হয়তো সরে গেছে, কিন্তু এই সাময়িক বিরতি কোনো শান্তির লক্ষণ নয়। এটি হয়তো আরও বড়, আরও প্রলয়ঙ্কারী কোনো ঝড়ের পূর্বাভাস মাত্র। তেহরানের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারগুলোতে এখনও চলছে যুদ্ধের নতুন ব্লুপ্রিন্ট তৈরির কাজ। বিশাল স্ক্রিনে জ্বলজ্বল করছে পারস্য উপসাগরের ম্যাপ। আর এই চরম ভূ রাজনৈতিক উত্তাপের মাঝেই ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ধীরে ধীরে সুস্পষ্ট হচ্ছে এক নতুন অবয়ব, একটি নাম যা এতদিন ছিল লোকচক্ষুর অন্তরালে, কেবল ছায়ার মতো। মোজতবা খামেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই দ্বিতীয় পুত্র দীর্ঘদিন ধরেই ইরানের রেভলিউশনারি গার্ডস এবং দুর্ধর্ষ 22 মিলিশিয়া বাহিনীর নেপথ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে ইরানের আগামী দিনের কঠোর এবং আপোষহীন নীতির ব্লুপ্রিন্ট। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক চাপ যত বাড়বে, আমেরিকার অবরোধ যত কঠোর হবে, ইরানের ভেতর থেকে মোজতবা খামেনির নেতৃত্বে ততটাই ভয়ঙ্কর এক আগ্রাসী রূপ বেরিয়ে আসবে। মোজতবা বিশ্বাস করেন, শত্রুকে ছাড় দেওয়ার অর্থ হল নিজের দুর্বলতা প্রকাশ করা। তাই আগামী দিনের ইরান হতে যাচ্ছে আরও কট্টর, আরও বেপরোয়া। ইতিহাস সাক্ষী, পারস্যের মাটি যখনই খাদের কিনারায় দাঁড়িয়েছে, তখনই সেখান থেকে জন্ম নিয়েছে নতুন কোনো আগ্রাসী চরিত্র। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে রক্তের খেলা কেবল শুরু হলো। ড্রোন আর মিসাইলের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন ধ্বংসলীলায় গিয়ে থামবে? আরব বিশ্ব কি পারবে এই প্রক্সি যুদ্ধের আগুন থেকে নিজেদের বিলিয়ন ডলারের শহরগুলোকে বাঁচাতে? আন্তর্জাতিক ভূ রাজনীতির এই নির্মম বাস্তবতা বিশ্ব নেতাদের পর্দার আড়ালের মাস্টার প্ল্যান এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনার ইনভেস্টিগেটিভ ও এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।